আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আজকে আমি আরেকটা কাস্টার্ড রেসিপি নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। সেটা হচ্ছে চিড়ার কাস্টার্ড। কথায় আছে না, যত গুড় তত মিষ্টি। এটাই ঠিক সেই ধরনের একটা কাস্টার্ড। এটা খুবই আমার ফেভারিট। কাস্টার্ড না হলে এখন চলেই না বাসায়। আসলে কি, গরমের দিনে একটা কাস্টার্ড তৈরি করে ফ্রিজে রেখে দিলে ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে। বাচ্চাদের তো খুবই পছন্দ, সেই সাথে বড়দেরও। প্রথমে আমি 1 লিটার দুধ জ্বালিয়ে হাফ লিটার করে নিয়েছি। এখানে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপের একটু বেশি গুঁড়া দুধ। ওই যে বললাম, যত গুড় তত মিষ্টি। যদি আপনাদের হাতের কাছে কনডেন্সড মিল্ক থাকে তাহলে দিবেন, আর না হলে দেওয়ার দরকার নেই। আমি দুধটা খুব ঘন করে জ্বালিয়ে নিয়েছিলাম, এই জন্য কনডেন্সড মিল্ক দিলাম না। আসলে কি, কনডেন্সড মিল্ক দিলে দিতে পারি। আমাদের বাসায় বিভিন্ন ধরনের বিড়াল আছে। কনডেন্সড মিল্ক ভেঙে রাখলেই সেটা আর থাকে না, চুরি করে সেটা খাওয়া হয়ে যায়। এর সাথে দিচ্ছি 1.5 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার আমি নর্মাল পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। আবার দুধ দিয়েও গুলাতে পারেন। আর এখানে দিয়েছি আমি মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি। 1 কাপ চিনি আমি 2 বারে দিয়েছি। প্রথমে দিয়েছি বেশি, তারপরে দিয়েছি অল্প। মনে করলাম লাগবে না এই জন্য, কিন্তু এটাই পারফেক্ট মাপ। এখানে আমি 2 মুঠ চিড়া ভালোভাবে ধুয়ে লবণ দিয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, ওই যাতে চিড়াটা ফুলে নরম হয়ে যায়। এই কাস্টার্ডটা আমি খুব ঘন দই দই করব না, কারণ চিড়ার সাথে দিব তো। এটা হালকা একটু এই যে এই ধরনের রাখবো, পাতলা। এর ঘনত্বটা এরকমই থাকবে। আমি এইদিকে কাস্টার্ডটা নামিয়ে রেখে সব ফল ফলগুলো কেটে নিব। আমি এখানে নিয়েছি 4টা কলা, বেদানা নিয়েছি হাফ, আর নাশপাতি নিয়েছি, আপেল নিয়েছি, চেরি আছে, কালো আঙুর আছে। আমি এই ফলগুলো সব ভালো করে ধুয়ে কেটে সাইড করে রেখে দিচ্ছি। আর এদিকে কাস্টার্ডটা ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। আর আপনারা চাইলে ফ্রুটসগুলোও ডিপে রেখে ঠান্ডা করে নিতে পারেন, যদি তাড়াতাড়ি খেতে ইচ্ছে করে। আর কাস্টার্ডটা যদি নর্মালে যদি রাখতে পারেন তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। না, ফ্যানের নিচে দিয়ে নাড়িয়ে ঠান্ডা করে নেবেন। আমি এই যে ফ্রুটসগুলো কাটা হয়ে গেছে সব একসাথে মিশিয়ে নিচ্ছি। আমি একটা বড় বোল নিয়েছি, নিয়ে এবার চিড়াটা দিয়ে দিচ্ছি। এই যে চিড়াটা একদম ঝরঝরে ফুলে এরকম নরম হয়ে গেছে। এবার ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি। ফ্রুটসগুলো দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিব, আলতো হাতে নেড়ে মিশিয়ে নিব। এবার কাস্টার্ড পাউডারটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এই তো ভালোভাবে মেশানোর পরেই হয়ে গেল আকর্ষণীয় মজাদার সুস্বাদু চিড়ার কাস্টার্ড। আসলেও খেতে যে এত টেস্টি, এত অসাধারণ, একদম মুখে লেগে থাকার মতো স্বাদ। আপনারা অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন এই চিড়ার কাস্টার্ড। ইউনিক একটা কাস্টার্ড, খেলেই বুঝতে পারবেন এতে কত স্বাদ। আর যদি এর সাথে কনডেন্সড মিল্ক দেন তাহলে তো আরও স্বাদ বেড়ে যাবে দ্বিগুণ পরিমাণে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক পেজটি লাইক ফলো দিবেন আর শেয়ার করবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।